হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজ সকাল সকাল, যেহেতু আজ শুক্রবার, তাই আজ মনে করলাম আমার হাজব্যান্ডও খুশি হইবা, ভালো একটা খাবার বানিয়ে নেই, তাই পাস্তা বানাতে আজকে লেগে পড়েছিলাম সকাল সকাল। আজকে লাঞ্চেও পাস্তাও খাওয়া হবে, লাঞ্চের পরে আবার রান্না বান্না করবো রাতের জন্য। তো এখন দেখতেছিলেন এটাই আমেরিকান একটা চিজি পাস্তা, মিস্টার পাস্তা আর কি, এটার নাম চিজি। তো আমি কিভাবে রান্না করেছিলাম, প্রথমে পাস্তার মুখগুলো কেটে নিয়ে, মানে একটা প্যাকেটের মধ্যে 4টা ছোটো প্যাকেট থাকে একটা বড় প্যাকেটের মধ্যে। তো এটা সারাটা আমি খেসি দিয়ে মুখ কেটে নিচ্ছিলাম। ছোটো একটা খেলনাও ছিল ফ্রি সাথে বাচ্চাদের জন্য, আর এটা মূলত বাচ্চাদের জন্যই করা। আর বাচ্চাদের জন্য এই পাস্তাটা অনেক ভালো, মানে খুবই এনার্জিফুল। আর চিজগুলো সাথে থাকনায় মশলা নাই, এটা বাচ্চাদের খুবই উপযুক্ত খাবার আর কি। আর বড়োরাও খেতে পারেন, খেতে চাইলে চিলি ফ্লেক্স এই সেই এভরিথিং একটু স্পাইসি অ্যাড করতে হবে আর কি। তো এটা খুবই সফট, কম জালে হয়ে যায়, বেশিক্ষণ রান্না করা লাগে না। প্রথমে আমি একটা আমার প্যান বসিয়ে নিলাম কুকারে। খুবই সুন্দর নতুন একটা পিঙ্কি প্যান, মানে কি কুকারিজ আইটেম কতগুলো আমি এনেছিলাম। তো এটাতে নতুন রান্না করতেছি। তো প্রথমে এটা বসিয়ে তেল গরম করে নিয়ে, একটা ননস্টিকি ফ্রাই প্যান বলতে পারেন, তো এটাতে তেল গরম করে তারপর আমি দিয়ে নিচ্ছিলাম। এখানে তো আপনারা দেখতেছেন উপকরণ কী কী ছিল: অনিয়ন, গার্লিক, আর ক্যারট, আর কাঁচামরিচ বলতে থোড়া গাজর ফলা ছিল, আর অনিয়ন মানে পেঁয়াজ রসুন কিছু পেস্ট, আদা চেঁচা পেস্ট করা ছিল, কিছু চিলি ফ্লেক্স কাটা ছিল, মানে কাঁচামরিচ কাটা ছিল, আর একটু লবণ দিয়ে এগুলো ভেজে নিচ্ছিলাম প্রথমে তেলের মধ্যে। আর এগুলো ভাজা হতে হতে আমি এখানে আর কি তুরা স্পাইস দিয়ে নিচ্ছিলাম, কিছু লাল মরিচের পাউডার আর কিছু জিরা পাউডার অ্যাড করে নিচ্ছিলাম। আর আপনারা যারা আরও স্পাইসি খেতে চান তারা মানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি চিলি ফ্লেক্স অ্যাড করব না, যেহেতু অনেকগুলো কাঁচামরিচ কেটে দিচ্ছি, আর চিলি ফ্লেক্স অ্যাড করতে হবে না। আর এখানেই আমি পাস্তাগুলো ঢেলে নেব। এখানে হচ্ছে আমার এই মশলাতে পাস্তাগুলো ভাজার জন্য এগুলো ঢেলে নিচ্ছিলাম। আর এগুলো খুবই সুন্দর লাগতেছিল, বাছতেছিলাম। আর এগুলিতে একটু অয়েল হয়ে গেলে তারপর আমি এই যে জোড়া চিকেন কিন্তু আমি রেখেছি এই পাস্তাটা, চিজি পাস্তাটার জন্য। মানে কতটা চিকেন ফ্রাই করা ছিল এগুলো থেকে জোড়া চিকেন। আর আমি চিকেনের যে হাড়গুলো ছিল এগুলো জাল করে চিকেন স্টক বানিয়ে নিচ্ছিলাম। আর এই পাস্তাতে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করবো না, আমি চিকেন স্টক দিয়ে এই পাস্তাটা রান্না করব। আর এর কারণে অনেক জুসি হয়েছে পাস্তাটা, খেতে আর অনেক মজা হয়েছে। তো এটা যখন জাল হয়ে উঠব তখন আমি এই জোড়া চিকেনটা, কিছু চিকেন ছিল ফ্রাই করা, এই জোড়া চিকেনটা আমি এখানে দিয়ে নিচ্ছিলাম। ভেজে রাখা চিকেন আপনি একটু জোড়া করে দিলে একটু বেশ ভালো হয়। আর এটা দিচ্ছিলাম জোড়া করে, আর আমি পাস্তাতে একে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম, যাতে রান্নাটা মানে পাস্তার মধ্যে চিকেনের যে জোটা আছে ঢুকে যায়। আর এটা জাল হতে হতে আমি এখানে চিজ প্যাকেটগুলা দিয়ে নেব, চিজ প্যাকেটগুলা অত দিয়ে নিচ্ছিলাম। আর আমি নাড়তেছিলাম, আমার হাজব্যান্ডকে ঢেলে দিচ্ছিলেন। তো উনি এক পর্যায়ে একটা প্যাকেট হাত থেকে পড়ে গেছিলো, দিতে দিতে হাতে একটু গরম লেগে যায়, তারপর হাত থেকে পড়ে যায়। আর আমি 4 প্যাকেট নুডলসের মধ্যে 3 প্যাকেট চিজ দিয়েছিলাম, যাতে বেশি না হয়ে যায়। এরপর দিয়ে নিচ্ছিলাম করিন্ডার পাতা, মস্ট করিন্ডার পাতা, মানে লর্ডস অফ করিন্ডার পাতা আমি একে খাইতে রাখছিলাম এক বক্সের মধ্যে। এগুলো আমার ছাদের গার্ডেন থেকে নেওয়া। তো এগুলো দিয়ে নিচ্ছিলাম, দেওয়ার পর আমার পাস্তাটা অনেক চিজি হয়ে গেছে। তো রান্না করা শেষে এখন সার্ভের পালা, ওভার কুক হয়ে গেল। এখন আমি বাটিতে আমার সেই চিজি পাস্তাটা সার্ভ করতেছি, একটা হাজব্যান্ডের জন্য, একটা আমার জন্য। আর অনেক জুস ছিল, অনেক মজা ছিল, আর অনেক মজা করে খাইছে গাইজ। তো আপনাদের যদি কারো ভালো লাগে, এটা 4 প্যাকেটের একটা আমেরিকান পাস্তা আছে, চিজি পাস্তা, আপনি প্যাকেটের তো দেখিয়ে দিলাম। এটা নিয়ে এসে অনায়াসে আপনি 5-7 জনের ফ্যামিলি একবেলা রান্না করে খেতে পারবেন। ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন।
আর অবশেষে লাইক কমেন্ট করবেন আর বলবেন আমার চিজি পাস্তাটা কেমন হলো, কমেন্টেও বলবেন। আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।